আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে সেমাইয়ের শাহি টুকরা। তো এই রেসিপিটি কিন্তু খুবই কম সময়ে এবং অল্প উপকরণ দিয়েই তৈরি করা যায়। তো রেসিপিটি খুব সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ। আশা করব আজকের এই সেমাইয়ের শাহি টুকরা আপনাদের সবার কাছে ভালো লাগবে। তাহলে চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমি এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি পাকিস্তানি যে চিকন সেমাইটা পাওয়া যায় সেই সেমাইটা। তো আপনারা চাইলে কিন্তু লাচ্ছা সেমাই দিয়েও এই শাহি টুকরাটা তৈরি করতে পারবেন। তো আমি হাতের সাহায্যে সেমাইটাকে ভালোভাবে ভেঙে নিচ্ছি। তো এভাবেই আমি ভেঙে ভেঙে সেমাইটাকে একদম গুঁড়ো করে নিয়েছি। এখন একটা প্যান নিয়ে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। তো ঘিটা একটু গরম হয়ে যখন মেল্ট হয়ে যাবে তখন আমি সেমাইগুলো এই ঘিয়ের মধ্যে দিয়ে দিব। আর এই সময় কিন্তু চুলার আঁচটাকে একদম লো হিটে রাখতে হবে এবং লো হিটে রেখেই সেমাইটাকে ঘিয়ের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো যেহেতু এই সেমাইয়ের মধ্যে আমরা চিনি অথবা পানি কোনো কিছুই ব্যবহার করব না, তাই সেমাইটাকে কিন্তু ভালোভাবে ভাজতে হবে। ভাজতে ভাজতে সেমাইয়ের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা জর্দা রং। তো জর্দা রংটা ব্যবহার করার কারণে কিন্তু এর কালারটা আরও অনেকটাই সুন্দর হবে। আপনারা যদি না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন। তো রংটা দেওয়ার পরও আমি সেমাইটা আরও কিছুক্ষণ ভেজে নিব। প্রায় 5 মিনিটের মতো আমি সেমাইটা একদম লো হিটে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ কনডেন্স মিল্ক। আর একটা কথা, এই সেমাইয়ের শাহি টুকরা তৈরি করাতে এখানে কিন্তু অবশ্যই কনডেন্স মিল্ক ব্যবহার করতে হবে। এখানে চিনি ব্যবহার করলে চলবে না। কনডেন্স মিল্ক দেওয়ার কারণে এর টেস্টটা যেমন বেড়ে যাবে আর এর বাইন্ডিংটাও খুব সুন্দর হবে। আর খুব সহজেই ঘরে কনডেন্স মিল্ক তৈরি করা যায়। এর রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো কনডেন্স মিল্কের সাথে সেমাইটা খুব ভালোভাবে মিক্সড করে নিব, নিয়ে একদম লো হিটে এটাকেও কিছুক্ষণ আঁচ করে নিব। সেমাইয়ের সাথে কনডেন্স মিল্কটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদামের গুঁড়ো। তো আমি এখানে কাজু বাদাম ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো বাদাম দিতে পারেন। আবার কেউ চাইলে কিন্তু এখানে নারকেলও ব্যবহার করতে পারেন, তবে বাদাম দিলে এর টেস্টটা একটু বেশি ভালো হবে। এখন সেমাইয়ের সাথে বাদামটাকে ভালোভাবে মিশিয়ে নিব। তো বারবারই বলছি, চুলার আঁচটাকে কিন্তু একটু কমিয়েই এই মিষ্টিটা তৈরি করতে হবে। সেমাইয়ের মিষ্টিটা তৈরি হয়ে গিয়েছে। এখন যে ডিশে আমরা মিষ্টিটা সেট করব সেই ডিশে একটু ঘি ব্রাশ করে নিব। তো আমি আগেই একটা ডিশে ঘি ব্রাশ করে রেখেছি। এখন সেমাইটা এর মধ্যে দিয়ে দিব এবং চামচের সাহায্যে বা স্প্যাচুলার সাহায্যে এটাকে একদম চেপে চেপে সমান করে সেট করতে হবে। সেমাইটা সেট করার পর এখন অপেক্ষা করব এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। তো ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই, নর্মাল টেম্পারেচারেই এই সেমাইয়ের মিষ্টিটা ঠান্ডা করে নিতে হবে। তো এখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। আমি একটা নাইফের সাহায্যে এখন পিস করে নিচ্ছি। আপনারা তো যে কোনোভাবে এই সেমাইয়ের টুকরাটা কেটে নিতে পারেন। আবার কেউ চাইলে কিন্তু হাত দিয়েও এটাকে গোল গোল করে যে কোনো ধরনের শেপ দিতে পারেন, সেটা সম্পূর্ণই আপনার পছন্দের উপর নির্ভর করবে। আমি এরকম চারকোনা করে সেমাইয়ের টুকরাগুলোকে কেটে নিয়েছি। এখন এর উপরে কিছুটা বাদাম দিয়ে আবারও আমি গার্নিশ করে দিচ্ছি। তো এটা টোটালি অপশনাল, এটা দেওয়া হচ্ছে যেন দেখতে সুন্দর হয়, এর জন্য আমি ভিতরে যথেষ্ট পরিমাণে বাদাম দিয়েছি। তাই এই সেমাইয়ের শাহি টুকরাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। তো যদি ভালো লাগে তাহলে একবার অন্তত ট্রাই করবেন এবং কেমন হলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।